ভারতে প্রতি বছর প্রায় 2,60,00,000 শিশুর জন্ম হয়, আর এর মধ্যে প্রায় 50 লক্ষ শিশু জন্মের 1 মাসের মধ্যেই মারা যায়। শুধুমাত্র একটি সাধারণ ইনকিউবেটরের সাহায্যে এমন অনেক শিশুর প্রাণ বাঁচানো সম্ভব। কিন্তু এক্ষেত্রে শুধু ইনকিউবেটর থাকলেই চলবে না, থাকতে হবে তা চালু রাখার মতো নির্ভরযোগ্য বিদ্যুৎও। ছোট্ট নাজমা সময়ের 3 মাস আগেই জন্ম নিয়েছিল। এই ইনকিউবেটর জীবন বাঁচিয়েছে। এখানে এমন এক পরিবেশ তৈরি করা হয় যেখানে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রিত থাকে। মাতৃগর্ভের মতোই তার শরীরে বেড়ে ওঠার জন্য যা দরকার এখানে সবই পায় সে। ক্যামেরুনের ফুম্বো শহরের এই হাসপাতালে ইনকিউবেটরগুলো সবসময় চালু থাকে। তবে তা কিন্তু স্বাভাবিক নয়, কারণ এখানে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট হয়। এই হাইব্রিড ইনকিউবেটরের আগে আমদানি করা ইনকিউবেটর ব্যবহার করতাম, কিন্তু বিদ্যুৎ চলে গেলেই সেগুলো বন্ধ হয়ে যেত। আর এগুলো ক্যামেরুনেই বানানো। সৌরশক্তি চালিত ব্যাটারি এবং সাধারণ বিদ্যুৎ দুটো দিয়েই চালানো যায়। ভাবনাটার পেছনে রয়েছেন উদ্যোক্তা সের্জে জিজু। একবার এক মাকে দেখেছিলেন বিদ্যুৎ চলে যাওয়ায় তার 5 সন্তানকে হারাতে। এই মর্মান্তিক ঘটনাটা তাকে পদক্ষেপ নেওয়ার অনুপ্রেরণা দেয়। On a tout de suite compris que pour faire une solution locale qui tienne, il fallait আমরা জানতাম s'appuyer sur une কার্যকরী énergie সমাধান চাইলে renouvelable, নবায়নযোগ্য sur une জ্বালানি énergie bon ব্যবহার marché করতেই হবে। et এটা sur une সস্তা ও énergie নির্ভরযোগ্য। stable. তাই Donc on a সৌরশক্তি opté pour বেছে le নিই। solaire. এমন হাইব্রিড on a donc ইনকিউবেটর তৈরি construit করি une যা couveuse প্রত্যন্ত hybride এলাকা বা qui, অনিশ্চিত dans des বিদ্যুৎ সরবরাহের endroits জায়গাতেও reculés ঠিক ou করে dans des কাজ endroits où il করতে n'y a পারে। pas assez d'énergie, এভাবেই জীবন peut quand বাঁচানো même সম্ভব। fonctionner entièrement pour sauver des vies. স্থানীয়ভাবে তৈরি ইনকিউবেটরগুলো দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টি করছে। 2 বছর আগে ইয়াউন্ডেতে শুরু হয়েছিল মা ওয়াও ইনকিউবেটরের উৎপাদন। মডেলগুলো কার্যকর প্রমাণিত হয়েছে। এখন পর্যন্ত 200টারও বেশি বিক্রি হয়েছে। এগুলো সৌরশক্তির ব্যবহারও বাড়াচ্ছে। যেমন ফুম্বোর এই হাসপাতালের 3টে ওয়ার্ড এখন সৌরশক্তিতে চলে, এর মধ্যে একটা মাতৃত্বকালীন ওয়ার্ড। এই ইনকিউবেটরগুলোর জন্য অর্থ দিয়েছে একটা এনজিও। প্রতিটার দাম প্রায় 4,500 ইউরো। টাকাটা অনেক, কিন্তু যে অসংখ্য জীবন বাঁচানো হয়েছে তার তুলনায় কিছু না। নাজমাও এখন সুস্থ হয়ে উঠছে। ইতিমধ্যেই বুকের দুধ খাচ্ছে, যা তার মায়ের জন্য বড় এক স্বস্তি। প্রথম দিন যেরকম দেখেছিলাম আর এখন আমার মেয়েকে যা দেখছি, সত্যিই চমৎকারভাবে বেড়ে উঠছে। গর্ববোধ করছি। এটা একটা বড় পরিবর্তন। নার্স এবং ইনকিউবেটরের উদ্ভাবকদের জন্য এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে?